দর্শক, সি প্লাস টিভির লাইভ স্বাগতম। বর্তমানে শ্রীনগরের বাইজিৎ যে ওনারা জানেন গতকালিয়া সকাল প্রায় রাইতুর ৩টা-৪টার সময় কিন্তু বাইজিৎ রিং রোড পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং আজ দুপুর ১২টা পর্যন্ত কিংবা এখনো পর্যন্ত এই রোডের এক পাশে এখনো পর্যন্ত গাড়ি চলাচল যাতায়াত বন্ধ আছে এবং যে পাহাড় ধসের ঘটনা ঘটছে পাহাড় ধসের ঘটনাতে এখনো পর্যন্ত গতকালিয়া হনরিমে বড় হতাহতের ঘটনা ন ঘটে এনারা স্থানীয় সূত্রে জানিয়ে পারে এবং স্থানীয় কিছু মানুষ হত হয়ে তারা জানিয়ে তেমন হলো বড় ঘটনা ন ঘটে এবং যে জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটছে ওই জায়গা কিন্তু পুনরায় পাহাড় ধসের সম্ভাবনা আছে, যেহেতু যে পাহাড় গদসী এই পাহাড়ের একেবারে পাদদেশের নিচুর অংশ কিন্তু এখনো কিছুটা খালি এবং উপরের অংশ সরণের কারণে আবার পাহাড় ধসের সম্ভাবনা আছে এবং এর আশেপাশে অন্যান্য যে জায়গা কিনা আছে ওই জায়গা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন এবং পাহাড় ধসের পাশাপাশি যে পাহাড়ের পাদদেশের যে বিভিন্ন অবৈধ স্থাপনা কিনা আছে ওই অবৈধ স্থাপনা কিন উচ্ছেদ এখনো পর্যন্ত চলমান আছে। আর কিছুক্ষণ আগে দেখলাম ম্যাডাম রেস্টুরেন্ট আসছিল এবং ওই রেস্টুরেন্ট অবৈধ যে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান পরিচালনা করে কিন্তু চিজ গুজছে এবং ধ্বংস করছে এবং এর পাশাপাশি অফরমিককে পাহাড়ের পাদদেশে আরোগ্য জায়গা ঘর আসছিল যে ঘরগুলো কিন্তু তারা ধ্বংস করছে এবং এখনো পর্যন্ত অভিযান চলমান আছে। এছাড়াও যে বাইজিৎ যে রিং রোড এই রিং রোডে এখনো পর্যন্ত এক পাশে গাড়ি চলাচল করে এবং অপর পাশে এখনো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ আছে। আর একটু চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একটু হত হয়েও আসলে আজ যে পাহাড় ধসের ঘটনার পরবর্তী সময়ে এটা কি পদক্ষেপ লই কি ব্যবস্থা লই এই যে পাহাড় ধস হয়েছে এর পরবর্তী সময়ে আপনি এখানে এসেছেন এবং অভিযান পরিচালনা করছেন, কি পেয়েছেন অভিযান সম্পর্কে আমাদের ধন্যবাদ। দেখুন, আমরা দেখতেছি গতকাল থেকে প্রচণ্ড ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রাম শহরে। তো তার প্রেক্ষিতে আপনি জানেন চট্টগ্রাম একটি পাহাড় সমৃদ্ধ জেলা, সেখানে মহানগরের মধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। যেই পাহাড়ের পাদদেশ থেকে আমরা লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য গতকাল থেকেই অব্যাহতভাবে মাইকিং করছি, সতর্ক করে যাচ্ছি। এর মাঝেই আমরা খেয়াল করছি, আমাদের কাছে সংবাদ আসছে যে বিভিন্ন পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক কার্যক্রম বা ঘর বসতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এই অভিযোগগুলো আমাদের বিভিন্ন সময়েই আমরা পেয়েছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। আজকে এই বাইজিৎ লিংক রোডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি রেস্টুরেন্ট ছিল, কাঁচা লঙ্কা নামের একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টকে আমরা কিন্তু বহুবার সতর্ক করেছি, মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি আরোপ করেছি। তারপরেও সেই মালিক, আমরা যার নামটি জানলাম যে মনির, তিনি কিন্তু এই মালিকানাটা পরিবর্তন করে মোহাম্মদ আক্তার নামের একজনকে এই মালিকানাটা হস্তান্তর করেছেন এবং যথারীতি জনাব আক্তার কি করছেন, এই পাহাড়টিকে আবার নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন উদ্যমে তিনি কিন্তু এই পাহাড়কে সুন্দর করে এইটিকে মোচন করে এখানে রেস্টুরেন্টের কার্যক্রম শুরু করেছে। আমরা ইতোমধ্যেই এই রেস্টুরেন্টের কার্যক্রমটি বন্ধ করে দিয়েছি। তারা নিজ উদ্যোগে তাদের জিনিস সরিয়ে নিয়েছে এবং এই রেস্টুরেন্টের মালিক জনাব আক্তারকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোনো জরিমানা করা হয়েছে? আমরা সেই মামলার প্রক্রিয়াটা চলমান রয়েছে, আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি। এবং আপনি দেখেছেন যে এই পাহাড়গুলো যিনি তার নিজের দখলকৃত পাহাড় বলে দাবি করতেন, এই মনিরকে আমরা এখন পর্যন্ত পাইনি। তিনি পলাতক রয়েছেন এবং পাহাড়ের উপরে তিনি কিছু অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে মানুষজনকে বসতি হিসেবে থাকতে দিয়েছেন, স্বল্প মূল্যে ভাড়া এবং কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে পাহাড়গুলোকে দখলে রাখার জন্য। সেই ঘরগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিয়েছি পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায়। আপনি জানেন যে এখানে সকাল থেকেই আমাদের এই অভিযানে পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে যুক্ত রয়েছে। তো এই সার্বিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বলতে চাই যে চট্টগ্রাম জেলা প্রশাসন পাহাড় ধসের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে যেমন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমরা পৌঁছে যাই মানুষকে উদ্ধার করা এবং যে কোনো ধরনের সহযোগিতামূলক কার্যক্রমে, ঠিক একই সাথে যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আমরা সবসময় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে উনতে লাগুন যে পাহাড় ধসের ঘটনার পরবর্তী সময়ে আজ সকাল আপনি কিন্তু যে চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন এবং পাশাপাশি যে অবৈধ স্থাপনা কিংবা পাহাড় যারা দখল করে লেখি এই দখলকৃত হলেরও কিন্তু ধরিবার চেষ্টা কিন্তু চলমান আছে এবং এটার লগে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লগে কিন্তু পরিবেশ অধিদপ্তরও আছে এবং জানিয়ে ফেললাম যে এই পাহাড়গিন বিভিন্ন মহলের মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মহলের
মানুষজনে পাহাড় দখল রাখে পেলাই এটা অবৈধ স্থাপনা গিয়ে এবং ভাড়া তোলা এবং বোধ করে বিনামূল্য এটা টাইপের ব্যবস্থা করে দেয় এর মহারা জানে পার কি সর্বশেষ ওনারা এতটুকুই হতে পারি নগরীর যে বাইজিৎ ফৌজদারার যে রিং রোড এই রিং রোডত এখনো পর্যন্ত অভিযান চলমান আছে অভিযান পরিচালনা আছে এবং অভিযানত হাতে নাতে দুই একজনের তারা ধৈর্য এবং ঘর একেবারে ধ্বংস করে দিয়ে পাশাপাশি রেস্টুরেন্ট ধ্বংস করে দিয়ে এবং রেস্টুরেন্টের যে মালামাল এই মালামাল নিলেও একটু সরেল বাজার এবং মামলা প্রক্রিয়াধীন আছে এবং যে ঘর ধ্বংস করে যে ঘরত বয়স্ক মহিলা এবং বৃদ্ধ আছিল তারা কিন্তু মনির নামে এক ব্যক্তি ওই ঘরত রাখি মূলত পাহাড় দখলত লাহে পেলে এরিমা জানিত পারি এবং বাইজিৎ ফৌজদারের যে রিং রোড এই রিং রোডের এক পাশে এখনো পর্যন্ত যান চলাচল ক্লিয়ার নয় এখনো পর্যন্ত যান চলাচল হতর এবং এক পাশে যান চলাচল চলমান আছে এবং মাটি যে পাহাড় দোষী যে মাটিকে নিচে পড়ছি এখানে কিছুটা অংশ সরল এলো পুরোপুরি সরানো না যায় এবং এই পাহাড় পুনরায় দোষী পরিবেশ সম্ভাবনা আছে বিদায় ওই যে রাস্তাও একেবারে এখনো পর্যন্ত বন্ধ করে রাখা হয়ে নগরের বাইজিৎ রিং রোড ফৌজদারের তুন এইটুকুই আসলে আছে সর্বশেষ